আহ বাহ সেই স্বাদু রান হ্যাঁ। নানি কি করতেছো? লতা একদম সুন্দর সুন্দর লতা হয়েছে গো, মোটা মোটা গো, কত মোটা মোটা লতা। লতা হয়েছে গো গাছে। দেখেন কত মোটা মোটা একটা লতা। হ্যাঁ হ্যাঁ এই যে নানি কিন্তু এই যে নদীর একদম কাছে চলে আসছে। এই যে দেখুন কাছে আইসে আপনার কচুর লতি বা কচুর লতি এই যে বাঁচতেছে। দেখুন নানি এই সকাল সকাল নদীর দ্বারা আইসা পড়ছেন এই লতা বাঁচতে। হ্যাঁ তাই তো দেখা যাইতেছে। বাহ একদম সকালের সুন্দর পরিবেশ। দেখুন নদীর ধারে এই যে কত সুন্দর করে লতাগুলো নানি এই যে বেছে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের নানি কিন্তু আপনাদের সব সময় একদম মজার মজার রেসিপি রান্না করে দেখায়। আজকেও কিন্তু নানি আপনাদেরকে বেশ মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। নানি তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবে? লতি। হ্যাঁ এই যে দেখুন আজকে লতি রান্না করা হবে। এর জন্য কিন্তু নানি এই যে কচুর লতিগুলো দেখুন সুন্দর করে কেটে বেছে এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে। নানি কাঁঠাল বীজ দিয়ে রান্না করবাই? কাঁঠাল বীজ দিয়া এই যে লতি দিয়া, এই লতি কিন্তু প্রায় আপনার কেটে বেছে প্রায় শেষ। আর এখন কাঁঠাল বীজ, এই যে কাঁঠাল বীজ কিন্তু নানি আপনার কেটে নিচ্ছে। বাহ নানি তুমি পাট শাক ভাজি করবেন? বাহ নানি একদম পান খায়া আপনার কথা বলতে পারতেছে না। আর এখন পাট শাক ভাজি করা হবে। আর এদিকে কিন্তু ভাত রান্না হয়ে গেছে। এই দেখুন শাকগুলো একদম পরিষ্কার করে ধৌত করে এখন এই যে চুলায় দিয়ে দেওয়া হবে। একদম দেশি পাট শাক কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। একদম ঝরঝরে পাট শাক ভাজি আপনাদের করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের দেখাচ্ছি গ্রামগঞ্জের নানির হাতের মজাদার সকালের নাস্তা। এই যে লবণ দিলেই
কিছুক্ষণের মধ্যে একদম সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, নানি শাক তো একদম সিদ্ধ হয়ে মিলাই গেল। কুচি শাক। হ্যাঁ, বাহ, এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর এখন পানিটা আপনার ফেলে দেওয়া হচ্ছে, শাকের পানি। বাহ, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে শাক ভাজি হ্যাঁ হয়ে গেল। দেখুন একদম ঝরঝরে এটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এখন বাগার দেওয়া হবে। Hey. বাহ, একদম ঝরঝরা হয়ে গেছে। হ্যাঁ, আর দেখুন কত সুন্দর করে একদম ঝরঝরে করে নেওয়া হলো।
খাইলো যে শাক দেখুন কত সুন্দর করে ভাজি করা হলো। পাট শাক একদম মচমচে হয়ে গেছে। হ্যাঁ, একদম জোরে শাক ভাজি। আর এটাকে এখন নামানো হবে। আর এরপরে আপনাদেরকে লতা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে চেপা শুটকির মজাদার চচ্চড়ি রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখাচ্ছি নানির হাতের মজাদার গ্রাম্য নাস্তা আপনাদের সামনে। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার রান্না পেতে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চেপা শুটকি। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর চেপা শুটকি, শীতল শুটকি। চেপা শুটকি এখন একসাথে দিয়ে দিবেন। একসাথে দিয়ে মাছ ধরাইতে হবে। হ্যাঁ, মশলা দিয়া বাটা মশলা। রসুন বাচ্চাতে জিরা গুঁড়া কাজ হচ্ছে।
বাহ, দেখুন লতা, তার সাথে কাঁঠাল বীজ, চাপা শুটকি, বাটা মশলা, গুঁড়া মশলা সব একসাথে দিয়ে একদম মাখা মাখা করে কিন্তু চুলায় দিয়ে দেওয়া হবে। আর এরপর বেশ কিছু সময় জাল হলেই কিন্তু চাপা শুটকি দিয়ে লতার মজাদার চচ্চড়ি রান্না হয়ে যাবে। দেখুন, আর নানি কিন্তু কত সুন্দর করে সব কিছু একসাথে এই যে আপনার মেখে নিচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একসাথে সব। পানি দিয়ে দেই। ঢেকে দেই। আর এখন এই যে ডেকে শুধু জাল করা হবে। হ্যাঁ, ডেকে দিয়ে বেশ কিছু সময় জাল করলে কিন্তু লতা দিয়ে আপনার চাপা শুটকির চচ্চড়ি রান্না হয়ে যাবে। হ্যাঁ, বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আর কিছু সময় জাল হলেই আপনার রান্না হয়ে যাবে লতা দিয়ে চাপা শুটকির চচ্চড়ি। গেরাল সুসে। হাইরে গেরাল। হুম, গেরাল সুসে। ডালটা হয়ে গেছে, গরম। বাহ নানি, বাহ, এটা তো সেই গ্রান ছড়াইছে গো। চাপা চাপা গরম সুসে না? একদম চাপা শুটকি যে একটা গ্রান, কি বলবো। সেই স্বাদ হচ্ছে। হ্যাঁ, সেই স্বাদ। বাহ, সেই স্বাদু গেরান। গ্রান। হ্যাঁ, হুম, আজকে তো দেখা গেছে হ্যাঁ। নানি আজের চালে ভাত একবার। একবারে খাইবো। নাইলা শাক, হ্যাঁ, চাপা, যেরকম জাল জলও দিছি, জালও দিছি। ওহ, অনেক সুন্দর হয়েছে গো। আমার এলাই যাও না, বুঝেছি। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম সকাল সকাল গ্রাম্য পদ্ধতিতে পরিবারের জন্য মজাদার বেশ কিছু নাস্তার আইটেম তৈরি করলো নানি। আর নানির হাতে এরা আজকের কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নাইলা শাক রান্নাম, হুম, চাপা দিয়া, শুটকি দিয়া, লতা দিয়া, কাঁঠাল কুচি দিয়া, কাঁঠাল আডি করে কুচি ওরা বাটিতে রেখে দেওয়া হলো, যার যেমন মনে চায়। হ্যাঁ, নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবেন।